10 তারিখ পেরিয়ে বেতন নেই, ক্ষোভে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা। কোচবিহার 10ই জুলাই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেতন না পাওয়ার অভিযোগে শুক্রবার কোচবিহার পৌরসভার বিক্ষোভের সুর ক্ষোভ প্রকাশ করলেন অস্থায়ী কর্মীরা। এদিন তারা পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহার দপ্তরে গিয়ে দ্রুত বেতন দাবি জানিয়েছেন। অস্থায়ী কর্মীদের অভিযোগ, প্রতি মাসে নির্ধারিত সময়ে বেতন না মেলায় সংসার চালানোর থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তাদের দাবি, আগামী 2 ঘন্টার মধ্যে বেতন তাদের অ্যাকাউন্টে জমা না পড়লে পুনরায় পৌরসভা এসে বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন। এই প্রসঙ্গে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা জানান, এসডিওর নির্দেশ অনুযায়ী 65 বছর ঊর্ধ্ব পৌর কর্মীদের ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীদের রিপোর্ট আসতে দেরি হওয়ায় বেতন প্রক্রিয়াতেও বিলম্ব হয়েছে। তবে পৌরসভার কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং খুব শীঘ্রই সমস্ত অস্থায়ী কর্মীদের বেতন তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। মানে আপনারা জানেন, ওই এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের যে 65-র উপরে যারা আছে, কিছু যদি মানে কাজ করে না কিন্তু বেতন পায়, এমন একটা নির্দেশ আসছিল, এইসব লোকদের চিহ্নিত করে বাদ দিতে হবে। তাই এই প্রক্রিয়াটাই চলছিল আর কি। প্রশাসনের নির্দেশে আমাদের ইও এবং এবু সাহেব সেটা করেছিলেন। সেই কারণের জন্য 2-3 দিন দেরি হয়েছে। এই নর্মালি তো হয়ে যায়, আমাদের কাছে পর্যাপ্ত টাকাও আছে, টাকার কোনো সমস্যা নেই, কিন্তু প্রক্রিয়াতে একটু হয়েছে। মানে ওয়ার্ডগুলো থেকে লেবাররা যে কাজ করছে তাদের রিপোর্টটা তো আসবে, রিপোর্টের জন্য আমরা একটা ফরম্যাট করেছিলাম, সেটা আসতে দেরি হয়েছে। আজকেও আসছে অনেক, এবং যাদের নাকি মানে এক্সক্লুড করা হয়েছে বা রাখা হয়েছে পেন্ডিং হিসাবে, তাদের কাগজ আজকেও আসছে। এই কারণের জন্য একটু দেরি হয়েছে। কালকেই বিলে সই হয়ে গেছে, আশা করছি আজকে কর্মীদের গাফিলের জন্য। ওই যে বললাম না আমি, আমাদের রিপোর্ট আসবে, ওয়ার্ডগুলো থেকে রিপোর্ট আসবে যে কোন লেবাররা কাজ করছে, কাদের বয়স 65 বা 65-র উপরে, 65-র নিচে কারা আছে, এই সবগুলো দেখে নিতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলররা রিপোর্ট পাঠিয়েছেন, সেগুলো সেকশনে গেছে, সেকশনাল হেডরা আবার দেখে নিয়েছেন যে তার বয়স পারমিট করে কিনা, তারা স্কিল কিনা, তাদের কাজে রাখা যাবে কিনা, সমস্ত দিক বিবেচনা বিবরণ করে তারা রিপোর্ট দিয়েছে। তার উপর ভিত্তি করে তৈরি করতে গিয়ে একটু টাইম লেগেছে। কালকেই ওটা রেডি হয়েছে, আমি কালকে বাড়িতে থাকলেও আমি কালকে শুরু করে দিয়েছি। আপনারা চেয়ারম্যানের সাথে দেখা করলেন? এই আমাদের মাইনারটা ঠিক মতন হচ্ছে না। আমরা ডেইলি ওয়েজে কাজ করি, কিন্তু মাইনারটা আমাদের হাফ করে দেয়। এটা অনেকদিন যাবত চলছে। তার মধ্যে কারো 7,000, সে হয়তো 3,500 পাচ্ছে, আবার পরে মাসের শেষে 3,500 পাচ্ছে। সেই মাইনারটা যদি ঠিক মতন না চলে, তাহলে তো আমাদের সাধারণ কর্মীদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না। আমাদের পৌরসভা চেয়ারম্যানের দেখা নেই, কোনো কাউন্সিলর আসছে না, কোনো উচ্চ স্থান মানে উচ্চ পদে যারা আছে, মানে পৌরসভা তাদের দেখাই যাচ্ছে না। এটা আপনারা লক্ষ্য করবেন যে পৌরসভাটা শুধু না, সমস্ত কোচবিহার শহরটা আপনি দেখেন, আর অল্প বৃষ্টিতে রাস্তা জল জমে যাচ্ছে, ড্রেন উপচে পড়ছে জল, কোনো রকম মানে পরিষেবাটা কোনো ওয়ার্ড পাচ্ছে না। ঘুরে দেখেন আপনারা তো সাংবাদিক, ঘুরে দেখুন, তাহলে এই অবস্থায় কোচবিহারের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা কতজন রয়েছেন? আমরা কতজন রয়েছি? 600 জন প্রায় রয়েছি। তার মধ্যে 60 বছর যারা হয়েছে তাদের কাটছাট করেছে, সেটা নিয়েও বিভ্রান্তি চলছে। যারা 60 বছর তাদেরকে একদিনে এক রাত্রে কি করেছে, তাদেরকে বাদ দিয়ে দিল। তারা নিজেরাও জানে না। তারা আজকে দীর্ঘ 30 বছর 25 বছর কেউ চাকরি করে আসছে, রাতারাতি বললো তোমাদের 60 বছর হয়েছে, বাদ দিয়ে দেওয়া হলো। তাদের তো কোনো রকম পেনশন নেই না, তাদের তো সময় দিতে হবে। বা 3 মাস আগে আমরা একটা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গেলেও 3 মাস টাইম দেই, যে 3 মাসের মধ্যে ঘর ছাড়তে হবে। এইরকম 30-35 বছর যারা দিয়ে এসছে পৌরসভায়, তাদেরকে পর্যন্ত রাতারাতি কী করে 60 বছরে বাদ দিয়ে দিল। কিন্তু এর আগে যে চেয়ারম্যান ছিলেন, স্যার রবি ঘোষ, তিনি কিন্তু 65 বছর করেছিলেন। যারা কর্মচারী তারা ওই 65 বছরটা ধরে আছে। মানে তাদের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়িয়েছে 60 বছরে, এটা তো তাদের মীমাংসা করতে হবে। এনারা মীমাংসা না করে, কেউ আসছে না, কেউ কথা দিচ্ছে না, তাদের দেখে কিছু বলছে না, যে একটা মানে কি বলবো, একটা মানে অনিশ্চয়তার মতো পরিষেবার মানে চলছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।